আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগে দেখলাম ডাকসুর বিপি সাদিক কাইম বিয়ে করলো। সে বিয়েতে দেখলাম তিনি ইসলামী শরিয়া অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী এবং সুন্নতের তরিকা অনুযায়ী মসজিদে বিয়ে করছে। সেখানে দেখলাম সে বিয়ের পরিচালনা বা বিয়ে পড়াইছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সুন্নতে রসুল শাদি মুবারক হো। আমার প্রশ্ন হলো, মসজিদে বিয়ে করতে হলে সেখানে একজন আলেম দ্বারা বিয়ে পড়াইতে হবে এবং সেখানে একটা আলেমের নেতৃত্বে এবং সে আলেম ওনাকে বিয়ে পড়াইবে। কিন্তু ডক্টর শফিকুর রহমান একজন সাবেক জাসদ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন, সদস্য ছিলেন বা নেতা ছিলেন। তিনি একজন সেকুলার রাজনীতিবিদের পর বাংলাদেশের একটি বিভ্রান্ত রাজনৈতিক দল, ধর্মবিদ্বেষী এবং ধর্মের অপব্যাখ্যাকারী জামাত ইসলামের আমির নিয়োজিত হয়। তখন তিনি এই আমিরের জায়গায় সাদিক কাইমের বিয়েটা পড়ানো কতটুকু সুন্নত তরিকা হয়েছে, এটা আমার জাতির কাছে প্রশ্ন। যে একজন সেকুলার রাজনীতিবিদ, জাসদ ছাত্রলীগ অথবা যে একজন সেকুলার রাজনীতিবিদের হাত ধরে যদি একজন বিয়ে পড়ানো হয়, সেটাকে সুন্নত তরিকা বা নবীজির সুন্নতকে নিয়ে একটা টিটকারি করা হলো না? সেটা যে নবীজির সুন্নতটাকে নিয়ে একটা সাদেক কাইম অথবা জামাত ইসলাম, জামাত শিবির একটা টিটকারি করলো না? এটা কি একটা ইসলামের ক্ষতি হইল না? এটা জাতির কাছে প্রশ্ন। তখন দেখলাম যে কিছু কুলাঙ্গার, ছাত্র শিবিরের কিছু কুলাঙ্গার সেখানে মসজিদের ভিতর গিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। ভিডিওটা দেখুন। অথচ মহান আল্লাহ রব্বিল আলামিন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছে যে মসজিদে কোনো দুনিয়া বাড়ি কোনো কথা বলা এক সম্পূর্ণ নিষেধ। সেখানে আমরা অনেক মসজিদে দেখতে পাই যে মসজিদে ঢোকার পর মোবাইলের সাউন্ড বন্ধ করে দেওয়ারও এটা একটা আদব এবং এটা সবাই মোবাইলের মোবাইলটা অফ করে সেই মসজিদের ভিতর প্রবেশ করে। অথচ সেই কুলাঙ্গার সন্তানেরা সেখানে গিয়ে মসজিদের ভিতর একটা বিশৃঙ্খলা এবং মসজিদের ভিতর একটা হই হঙ্গামা করা এবং একটা স্লোগান দিল। এটা কি জাতির কাছে এবং আমার সেই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন এবং যারা প্রখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে আমার প্রশ্ন, আপনারা এটা প্রতিবাদ করছেন না কেন? আপনারা কি তাহলে বিক্রি হয়ে গেছেন? হাসিনা যদি কোনো অন্যায় কাজ করে তখন আপনারা এটার প্রতিবাদ করবেন। বিএনপি যদি কোনো অন্যায় কাজ করে তখন আপনারা প্রতিবাদ করবেন। কিন্তু জামাতের মতো বন্ড রাজনৈতিক দলের লোকেরা এবং জামাত শিবিরের কিছু কুলাঙ্গার সন্তানেরা যখন মসজিদে গিয়ে এই ধরনের স্লোগান দেবে এবং এই ধরনের কাজ করবে, আপনারা কেন চুপ থাকেন? তাহলে কি আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন আলেম সমাজ? আমার জাতির কাছে প্রশ্ন রাখলাম, যে মসজিদ, যে জামাত ইসলাম দ্বারা রোজাকে আর পূজা এক বানানো হয়েছে, যে জামাত ইসলাম দ্বারা কৃষ্ণ আর মোহাম্মদকে এক বানানো হয়েছে, যে জামাত ইসলাম দ্বারা আল্লাহর ভগবানকে এক বানানো হয়েছে, সেই জামাত ইসলাম এখন আবার রাজনীতিকভাবে এবং রাজনীতিক ট্যাগ দিয়ে তারা রাজনীতি করে যাচ্ছে। যে জামাত ইসলাম বললো যে যদি জামাত ইসলাম দাঁড়িপাল্লা হেরে গেলে এবার কোরআন হেরে যাবে, নাউজুবিল্লাহ। যে জামাত ইসলাম বললো যে দাঁড়িপাল্লা জিতানোর আল্লাহ নিজেই অদ্ভুত করতেছে এবং নিজেই উল্টা পড়ে লাগছে, সেই জামাত ইসলাম এখন রাজনীতি করতেছে, ইসলামের নাম ব্যবহার করে। আমার প্রশ্ন হলো, হিন্দুরা কি কোনোদিন সাহস পাবে যে মসজিদের ভিতর গিয়ে এ ধরনের একদম বন্ডামি এবং এ ধরনের খারাপ এবং এ ধরনের একটা ইসলাম বিদ্বেষী কাজ করার? কিন্তু ছাত্র শিবির এটা কইটা দেখাইছে। জামাত ইসলামের পেট এজেন্ট এবং জামাত ইসলামের পাঁচাটা গোলাম ছাত্র শিবির সেটা করে দেখেছে। কিন্তু আমরা কোনো আলেমদের মুখ থেকে কোনো ধরনের প্রতিবাদ পাচ্ছি না। এখানে আবার একটা সেকুলার রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সেখানে আবার বিয়ে পরে বলছে এটা সুন্নতি। এটা কি নবীজির সুন্নতের সাথে কটূক্তি করা হলো না? এটা কি আমাদের মুসলমানদের জন্য কি একটা দুঃখজনক না? আমরা কবে আমরা আপনাদের মুখ থেকে এই ধরনের ভাষা শুনতে পারবো এবং কবে আপনারা সঠিক হবেন? আপনারা তো বলেন যে আপনারা হক্কানি আলেম হলো শুধু আওয়ামী লীগ আর বিএনপির ভুল ধরার জন্য কি আপনারা হক্কানি আলেম, নাকি জামাত ইসলামের বন্ডামি উন্মোচন করার জন্য আপনাদের দায়িত্ব, আপনাদের উম্মার কাছে আপনারা দায়বদ্ধ? আমার জাতির কাছে প্রশ্ন এবং প্রখ্যাত আলেমের দিনদের কাছে প্রশ্ন। আপনাদের নাম ব্যবহার করে, আপনাদের সুন্নতি লেবাস ব্যবহার করে আজকে তারা বন্ডামি করছে, আপনারা চুপ থাকছে। এটা কিছু করার নেই।
সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং জামাত শিবিরের বন্ডামি থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। ইমান আমল যদি বেঁচে রাখতে মুসলমান হিসেবে বেঁচে রাখতে চান তাহলে প্রকৃত মুসলমান হয়ে প্রকৃত দিন গ্রহণ করে এবং প্রকৃত মুসলমানদের সাপোর্ট করে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা হলে ফলো দিয়ে রাখবেন, সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।